খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ঘরের মধ্যে খুবাইব, ওই ঘরের মেয়েটা ডাক দিয়া বলেন, ঘরের মধ্যে খুবাইব, দরজা জানালা বন্ধ, ঘরের মধ্যে আটকায় রাখছে, কিছু নাই। আমি তাকাইয়া দেখি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে বেমৌসুমি আঙ্গুর ফল। ওই সময় আঙ্গুর ফলের সিজন না, আর খুবাইবের ঘরের মধ্যে তো কোনো খাবারই দেওয়া হয় নাই। তাকাইয়া দেখি খুবাইব আঙ্গুর ফল খাইতেছি। এরে আল্লাহর গোলাম, কোরআনের কারি আর হাফেজের সম্মান, আমার আল্লাহ তাআলা তার সম্মানে জান্নাত থেকে আঙ্গুর ফল পাঠায় দিয়েছে। এরে আল্লাহর গোলাম, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওজায়ে তানঈম, মসজিদে আয়েশার পাশে একটা স্থান। এরে আল্লাহর বান্দা, যাদের আল্লাহ চক্ষু দান করেছেন, অন্তরের চক্ষু আল্লাহ যাদেরকে দিয়েছেন, তারা এই চক্ষু দিয়া মসজিদে আয়েশার পাশে ওই মাওজায়ে তানঈমের দিকে তাকাইলে এখনো রক্ত প্রবাহিত দেখতে পাবে, এখনো রক্ত দেখতে পাবে। আল্লাহ তাআলা খুবাইবের রক্ত ওখানে জড়াইছেন। খুবাইবকে বার ডাক দিয়া বলেন, খুবাইব, ও খুবাইব, এখনো সময় আছে, তুমি ঈমান সারিয়া দাও, ঈমান সারিয়া দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, না না, আল্লাহর উপর ঈমান আনছি, কখনো ছাড়ব না। দ্বিতীয় পর্যায়ে বলেছে, ও খুবাইব, একটা শর্ত যদি মানতে পারো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। কি শর্ত? কয়, শর্তটা পালন করা, বাস্তবায়িত করা সম্ভব হোক চাই না হোক, তুমি যদি জবান দিয়া বলো, তাহলেই তোমার ছেড়ে দেওয়া হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে না। এরে আল্লাহর বান্দারা, কি শর্ত বলো? এবার কাফেরেরা ডাক দিয়া বলে, ও খুবাইব, তুমি যদি এই শর্ত মানো, তোমার জায়গায় রহমাতুল লিল আলামিনকে দাঁড় করায় দেওয়া হবে, তোমার জায়গায় রহমাতুল লিল আলামিনকে সুদিতে চড়ানো হবে। যদি তুমি জবান দিয়ে এই কথা স্বীকার করো, তাহলেই তোমারে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ডাক দিয়া বলে, কি বলো? আমি আমার জায়গা আমার নবীকে শহীদ করে দিব। এটা তো দূরের কথা, আমি দুনিয়াতে বাঁচবো আর পয়গম্বরের পা মুবারকে নবীজির শরীরে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব বেঁচে থাকবো, সেটা হতে পারে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ভরে সদকা রহমাতাল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ये जमीन मंबाउल फत बने और मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সাহাবায়ে কেরামেরা নিজের জীবন দিতে রাজি, কিন্তু আমার মায়ার নবীর শরীরে কাটা বিদ্ধ হবে রাজি না।
তলহা ইবনে বারা, সন্তানের নাম হলো তলহা, বাবার নাম হলো বারা। দুইজন আল্লাহর বান্দা পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীর দরবারে হাজির হওয়ার পর নবীজির আখলাক, নবীজির কথাবার্তা শুনিয়া, নবীর চরিত্র দেখিয়া তলহা ইবনে বারা, তার মানে বাবা এবং ছেলে, একসাথে নবীর হাতে হাত রাখিয়া মুসলমান। আমার নবীর হাতে হাত রাখিয়া মুসলমান। মুসলমান হওয়ার পর পয়গম্বরের কাছ থেকে বিদায়, পয়গম্বরের কাছ থেকে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবীর কাছ থেকে বিদায় হয়ে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলেন, বাবা আপনি একটু দাঁড়ান, আমি নবীর সাথে একটু সামান্য কথা বলে আসব। সুবহানাল্লাহ। সন্তান বাবাকে রাখিয়া নবীর দরবারে হাজির। ও পয়গম্বর, আপনার হাতে হাত রাখিয়া মুসলমান। ও গো মায়ার নবী, ও পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, আমি মাত্র মুসলমান, কিছু আলাদা ভাবে আমারে সবক দিয়া দেন যাতে আমি দামি হয়ে যাই। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তাকে পরীক্ষা করার জন্য, মুহাব্বত আর ভালোবাসা যাচাই করার জন্য আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ওরে তালহা, তুমি কি পারবা তরবারিটা দিয়া তোমার বাবার গর্দান আলাদা করতে? আল্লাহু আকবার বলবেন। তালহা কি বলেন রে ভাই? তালহা বলেন, নবী, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনার জন্য আমি আমার মা বাবা কুরবান, আমি আমার গর্দান দিতে রাজি আছি পয়গম্বর। তরবারিটা নিয়া তালহা দৌড়াইতেছে বাবার গর্দান আলার জন্য। আমার নবী ডাক দিয়া কইরে, তালহা, ওরে তালহা, আমি পয়গম্বর, বাবা সন্তান কর্তৃক বাবাকে হত্যা করার জন্য আমি নবী আসি নাই, আমি নবীর জন্য আসি নাই। সন্তান বাবাকে হত্যা করবে না, না, আমি পয়গম্বর, শুধুমাত্র আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে বলেছিলাম, ও তালহা, ও তালহা, তুমি পরীক্ষায় 100 থেকে 200 নম্বর পেয়ে গেছো। কেমন সাহাবায়ে কেরামের দাম! আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের এক সাহাবী মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন কাতিবে ওহী, পয়গম্বরের কাছে যত ওহী আসতো, যিনি ওই ওহীগুলো লিখতেন, তিনি ছিলেন মুআবিয়া। আরো জোরে বলেন না। ওনার দাম কম না বেশি? কথা বলেন না কেন? নবীজি ওহী যিনি লিখতেন তার কত দাম! কিন্তু হাসান হুসাইনের ঘটনাকে কেন্দ্র করিয়া অনেকে মুআবিয়ার ব্যাপারে বিভিন্ন কথাবার্তা বলতে চায়, তবে সাবধান, আল্লাহর নবী বলেন, আসহাবী কান্নুজুম, আমার প্রতিটা সাহাবী হলো আসমানের তারার মতো। আগের দিনে আসমানের তারকা দেখিয়া দেখিয়া মানুষ রাস্তা নির্ধারণ করত। এখন যেমন রাস্তা নির্ধারণ করার জন্য রাস্তার ম্যাপ আছে, গুগল আছে, এমন হাল ছিল না। আগের দিনে বান্দা রাস্তা নির্ধারণ করার জন্য তারকা দেখিয়া দেখিয়া মানুষ রাস্তা নির্ধারণ করত।
এরে আল্লাহর বান্দা, তারকা দেখিয়া দেখিয়া মানুষ তার রাস্তা পর্যন্ত গন্তব্যে চলে যাইত। আল্লাহর নবী বুঝাইয়া দেন, ও দুনিয়ার উম্মতের দল, আমার সাহাবীরা হলো আসমানের তারার মতো। তারকা দেখিয়া যেমন মানুষ রাস্তা পায়, তোমরা যদি একজন সাহাবীকে বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম বান্দা অনুসরণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি ইরাকের সবচেয়ে বড় আলেম, লক্ষ লক্ষ ছাত্র, ইমাম বুখারীও যার ছাত্র। সুবহানাল্লাহ বলেন। ওই আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করলেন, মুআবিয়ার দাম বেশি আল্লাহর কাছে না আল্লাহর নবীর? আল্লাহর নবীর সাহাবী মুআবিয়ার দাম বেশি না ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি সাহাবী না তাবিঈ? ওমরের পরে ইনসাফওয়ালা বাদশাহ, কেমন ইনসাফওয়ালা ভাই! সাহাবীদের পরে সব মানুষের ইনসাফ যদি এক পাল্লায় রাখা হয়, আর ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফ যদি আরেক পাল্লায় রাখা হয়, ওমর ইবনে আব্দুল আজিজের ইনসাফের পাল্লা ভারী হয়ে যাবে। কেমন ইনসাফ রে ভাই! তার জমানায় একই ঘাটির মধ্যে পানি পান করত, বাঘ পানি পান করতেছে, হরিণও পানি পান করতেছে। সুবহানাল্লাহ বলে। এক ঘাটে হরিণ পানি পান করে, ওই ঘাটের মধ্যে বাঘও পানি পান করে। সুবহানাল্লাহ বলে। ইনসাফ এমন ভাবে কায়েম হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করে, হযরত আপনি বলেন তো, ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি না মুআবিয়া সাহাবী তার দাম বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলেন, কে তুমি প্রশ্ন করেছো? তোমার কত বড় সাহস! তুমি জানো নাকি সাহাবায়ে কেরামের কত দাম? সাহাবায়ে কেরামের কত দাম! সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ঘোড়া দৌড়াইছেন, ওই ঘোড়ার নাকের মধ্যে যে ময়লা লেগেছে, ময়লা যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর সাহাবায়ে কেরামের পরে যত আল্লাহওয়ালা বুজুর্গ, খাজা মুঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, যত বড় বড় আল্লাহওয়ালা বলো, সব আল্লাহওয়ালার ইনসাফ, সব আল্লাহওয়ালাকে যদি এক পাল্লায় রাখো, আর সাহাবীর ওই ঘোড়া দৌড়াইছেন, ঘোড়ার ময়লা যদি আরেক পাল্লায় রাখো, ওই ময়লার দাম আল্লাহর কাছে বেড়ে যাবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया
از خدا غافل بودم نہیں قماش کن قرہ فرزندزا এরে নবীর আশিক উম্মতের দল এরে আল্লাহর বান্দা যুবক সাহাবায়ে কেরামকে আল্লাহ কেমন দামি বানাইছেন, কেমন দামি বানাইছেন বান্দা। একমাত্র নবীর সোহবতের এত দাম, কারণ নবীর সোহবত পাইয়া সাহাবায়ে কেরাম যুগের সবচাইতে দামি হয়ে গেছে। নবী বলেন মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। নবী বলেন সাহাবীদের কি যারা ভালোবাসলো তারা যেন আমি পয়গম্বরকে ভালোবাসলো। ওয়ামান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। আর সাহাবীদের সাথে যারা বিদ্বেষ রাখলো, ও দুনিয়ার উম্মতের দল শুনে নাও, ওরা যেন আমি পয়গম্বরের সাথে বিদ্বেষ পোষণ করলো। নাউজুবিল্লাহ বলেন। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদের সাথে যারা আছে তাদের আকৃতি কেমন, তাদের চরিত্র কেমন। মুহাম্মাদের সাথে সঙ্গীরা তাদের চরিত্র এমন বান্দা, ওরা নিজেদের ব্যাপারে একে অপরের প্রতি মায়া, আর কাফের মুশরিক বেঈমানের ব্যাপারে অনেক কঠোর। ঠিক কিনা বলেন? এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরামের এত দাম। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। এরে আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি পরীক্ষা দাও, সাহাবায়ে কেরামেরও পরীক্ষা দিয়েছেন। আল্লাহ সাহাবীদেরকে পরীক্ষা নিয়েছেন। কিসের পরীক্ষা বান্দা? বিষয় ছিল তাকওয়া। আল্লাহ তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। তাকওয়ার পরীক্ষা নেওয়ার পর আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমি তাদের অন্তরগুলোকে পরীক্ষা করলাম। পরীক্ষা করার পরে ওরা পরীক্ষায় পাশ করেছে। কেমন পাস? পরে 100 থেকে 200 পরিমাণ নাম্বার পেয়েছে। কারণ সাহাবায়ে কেরামের ঈমান আর আমার আপনার ঈমান এক না। সাহাবায়ে কেরামের হালত আর আমার আপনার হালত এক না বান্দা। নবীর সোহবতের কারণে কেমন দামি হয়ে গেছে। আল্লাহ তাদেরকে এমন দামি বানাইয়া দিয়েছে। আল্লাহ ঘোষণা দিয়েছেন লাহুম মাগফিরা। আমি আল্লাহ সব সাহাবীদেরকে আমি মাফ করে দিলাম। ও আজরুন আযীম। শুধু মাফ করে দেই নাই, আমি আল্লাহ তাআলা তাদের জন্য এমন মর্যাদা দিলাম, সাহাবীদের এমন মর্যাদা দিলাম যেই মর্যাদা আর কারো হবে না। আমি আল্লাহর ঘোষণা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন। আমি আল্লাহ সাহাবীদের প্রতি আমি আল্লাহ রাজি, সাহাবায়ে কেরামেরাও আমি আল্লাহর প্রতি রাজি। চিন্তা করেছেন? যেই দলের ব্যাপারে আল্লাহর ঘোষণা যে আমি আল্লাহ মাফ করে দিলাম, আমি আল্লাহ তাদের উপর রাজি, তাদের ব্যাপারে কারো কথা আছে? কথা বলেন না কেন? কারণ ঘোষণা কার? আরো জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহ ঘোষণা করেছেন আমি আল্লাহ মাফ করে দিয়েছি, আমি আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিয়েছি, আমি আল্লাহ তাদের উপর রাজি। আর যারা ওই সাহাবীদের ব্যাপারে কথা বলতে চায়, গালি দিতে চায়,
তারা কি আল্লাহ তাআলার বন্ধু না শত্রু? জোরে বলেন। কারণ আল্লাহ তাআলা যেখানে ঘোষণা করছেন ওরা আমার বন্ধু, আমি ওদের প্রতি রাজি, আপনি যদি তার প্রতি রাজি না হন, তার প্রতি বিদ্বেষ পোষণ করেন, আল্লাহর সাথে নবীর সাথে আপনার সম্পর্ক নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ পয়গম্বর বলেন, ওয়াইদা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আন আসহাবি ফাকুলু লা'নাতুল্লাহি আলাইহি, যদি দেখো কেউ আমার সাহাবীদেরকে গালি দেয়, তাদেরকে তোমরা লানত দিবা, অভিশাপ দিবা। কারণ আমার সাহাবীদের এত দাম, ওরা আমি নবীকে পাওয়ার জন্য এত পরীক্ষা দিয়েছে, এত পরীক্ষা দিয়েছে। বান্দা, এরি আল্লাহর গোলাম, সাহাবীদের ব্যাপারে কথা বলা সহজ, কিন্তু একজন সাহাবী হওয়া কোনদিন সম্ভব? আরো জোরে বলেন। আল্লাহ ওয়ালাদের ব্যাপারে কথা বলা সহজ, তবে আল্লাহ ওয়ালা হওয়া সহজ না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালা তাআত বেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, সাহাবায়ে কেরামের গুণ। আল্লাহ বলেন, বান্দা ঈমান যদি আনতে চাও, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস। এরে বান্দা, যদি তুমি বলতে চাও আমি ইমানদার বান্দা, ইমানদার তুমি হতে পারবা না। সাহাবায়ে কেরামের ঈমানের সাথে তোমার ঈমানটাকে মিলাও, তাহলে বুঝতে পারবা আসলেই তুমি ঈমানদার। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরামের হালাত, আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরাম ওরা নিজেদের ব্যাপারে দরিদ্র, একে অপরের প্রতি মায়া, কিন্তু সাহাবায়ে কেরাম কাফের মুশরিক বেঈমানের বিরুদ্ধে কঠোর। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বরের কাছে আসিয়া, আল্লাহর নবীর কাছে আসিয়া, ইহুদিদের 7 জন আল্লাহর বান্দা আসিয়া পয়গম্বরের কাছে বলেন, আমাদের কি কিছু কারি সাহেব দেন, কোরআন শরীফ পড়াবে। এর পিছনে ঘটনা হলো, আল্লাহর এক বান্দা বদরের যুদ্ধের মধ্যে এক সাহাবী, তার নাম হলো আসিম ইবনে সাবিত। ওই আসিম ইবনে সাবিত পয়গম্বরের সাহাবী। আসিম ইবনে সাবিত পয়গম্বরের সাহাবী। বদরের ময়দানে এক আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই কাফেরের স্ত্রীর নাম হলো সালাফা। সালাফা এবার প্রতিশোধ নেওয়ার জন্য বলেছে, আসিমকে জীবিত যদি কেউ ধরে নিয়ে আসতে পারে, অথবা তার গর্দানটা মারিয়া আমার সামনে নিয়ে আসতে পারে, তাকে 100 উট আমি পুরস্কার দিব। এই কথা বলার পরে কেউ রাজি হয় না। সফওয়ান ইবনে উমাইয়া, এক আল্লাহর বান্দা, বদবখ আল্লাহর বান্দা, সে রাজি হয়ে গেছে, আমি নিয়ে আসবো আসিম ইবনে সাবিতের মাথা, আমি নিয়ে আসবো। এরে আল্লাহর বান্দা কিভাবে নিয়ে আসবে? কারণ পয়গম্বরের কাছ থেকে তো সাহাবীদেরকে নিয়ে আসতে হবে।
ইহুদিদের 7 জন একটা গ্রুপ হইয়া নবীর কাছে হাজির। ও পয়গম্বর, আমরা কিছু মানুষ মুসলমান, আমাদের কাছে কিছু কারি সাহেব দেন, আমাদেরকে কোরআন শিখাইবে। নবী আমার বিশ্বাস করে না, নবী তাদেরকে কারি দেয় না, তাদেরকে বিদায় করে দেয়, আবার আসে। কারণ নবী জানে ইহুদিদের কোনদিন বিশ্বাস নাই। ঠিক কিনা বলো? ইসরাইলরা ওরা ইহুদি জাতি, ওদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। ইসরাইল দেশে কোনো মুসলমান লোকেরা কোনদিন ইসরাইলে প্রবেশ করতে পারে না। এরি আল্লাহর গোলাম, ইহুদিদেরকে নবী বিশ্বাস করে না, কারণ ইহুদি জাতি বেঈমান জাতি। পয়গম্বর তাদেরকে সাহাবী দেন না, আবার নবীর কাছে আসে, আবারও নবী বিদায় করে দেন। বারবার আমার মায়ার নবীর কাছে আসার পরে এবার আমার মায়ার নবী 10 জন কোরআনের কারি, এদের মধ্যে আমির সাহেব হলো আসিম ইবনে সাবিত। আসিম ইবনে সাবিত কে আমার মায়ার নবী আমির সাহেব বানাইয়া আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন পাঠাইয়া দিলেন। ও আসিম, যাও আল্লাহর বান্দাগুলোকে গিয়া কোরআন শিখাইয়া আসো, নবীর হাদিস শিখাইয়া আসো। আল্লাহর বান্দা 10 জন কোরআনের কারি কোরআন শিখানোর জন্য, আল্লাহর কালাম শিখানোর জন্য তারা রেডি হয়ে গেল। এরি আল্লাহর গোলাম আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমির হইয়া 10 জন সাহাবী নিয়ে এবার রওনা হয়ে গেলেন। এরি আল্লাহর গোলাম মদিনার মক্কার একেবারে কাছাকাছি একটা জায়গা আসার পর 7 জনের মধ্যে একজন দৌড়াইয়া সালাফার কাছে চলে গেছে। ওই সফওয়ান ইবনে উমাইয়ার কাছে চলে গিয়া বলে, ও সফওয়ান ইবনে উমাইয়া, শিকার একেবারে সামনে নিয়ে আসছি, দেরি করিও না, দেখো শিকার তোমার সামনেই চলে আসছে। এবার আসিম ইবনে সাবিত বুঝতে বাকি নাই, আসিম ইবনে সাবিত সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠিয়া গেলেন। পাহাড়ের চূড়ায় উঠিয়া আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলতেছেন, ও আমার ভাই, ভালো করে শুনো, আমরা সামনে দেখতেছি বিপদ, কিন্তু আমার নবী আমাদেরকে পাঠাইছেন এই জগতের সবচেয়ে বড় দামি কালাম, এর মতো দামি কালাম আর কিছু নাই। ওই কালাম শিখানোর জন্য আমাদেরকে আল্লাহর নবী আমাদেরকে পাঠাইছেন। যদি আমাদের জীবন চলিয়া যায়, আমাদের কোনো চিন্তা নাই, আমরা শাহাদাতের মর্যাদা পাওয়া যাব। আর যদি আমরা বাঁচি, আমরা গাজী হয়ে যাব, কোনো চিন্তা নাই, ডর নেই, কুছ গম নেই, जब रहमते रहमान है जुमला आलम हो मुखालिफ फिर नहीं नुकसान है। কোনো ভয় নাই, কোনো ভয় নাই। এই কথা বলার পরে এমন সময় সফওয়ান ইবনে উমাইয়া 200 মানুষ অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া গোটা পাহাড়কে বেষ্টন করে নিয়েছে। ডাক দিয়া বলে, ও আসিম, কোন এলাকা আসিয়া এমন বাসুন্দা, তোমার কি একটু চিন্তা হয় না, ভয় করে না? কোন এলাকায় আসছো? এটা তাকাইয়া দেখতেছো না আমরা 200 জন যুবক
অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আছি, কোন এলাকায় এমন গরম বাসন দাও। আসিম ডাক দিয়া বলে, ও সফওয়ান ইবনে উমাইয়া, মুসলমানকে ভয় দেখাও নাকি? তোমাদের 200 জনের বিরুদ্ধে আমাদের এই দর্জন কারো লাগবে না। আল্লাহর কসম, মুসলমান এমন জাতি, মুসলমানেরা একা 200 জনের বিরুদ্ধে আমি আসিমি যথেষ্ট। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, মদ জুয়া যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আশিদ্দাউ আলাল কুফফার, কাফিরদের ব্যাপারে কঠোর। এরে নবীর আশিক উম্মতের দল, এবার সবার সাথে এবার যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বপ্রথম তীরের লড়াই চলতেছে। তীরের লড়াই চলতে চলতে একটা পর্যায়ে যখন তীর সব শেষ হয়ে গেল, এবার আল্লাহর বান্দা বর্ষা দিয়া লড়াই শুরু হয়ে গেল। বর্ষাও একটা পর্যায়ে শেষ হয়ে গেল। বর্ষা শেষ হওয়ার পর একটা পর্যায়ে বান্দা তরবারি দিয়া, উন্মুক্ত তরবারি দিয়া লড়াই শুরু হয়ে গেল। লড়াই চলতেছে, লড়াই চলতেছে। লড়াইয়ের এক পর্যায়ে এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরাম কি নাই, আসিম ইবনে সাবিত তিনি যখন বুঝতে পারলেন আমার সময় বাকি নাই, আর সময় বুঝি আমার হাতে বাকি নাই, এমন সময় আসিম ইবনে সাবিত আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আল্লাহকে ডেকে বলে, আল্লাহ অপরাধ তো কোনো কিছু করি নাই, আল্লাহ তোমার কালামকে শিখানোর জন্য আসছি রে আল্লাহ, আর কোনো অপরাধ নাই রে মালিক। ও আল্লাহ তোমার কালাম শিখানোর জন্য আসছি রে আল্লাহ। আমি শুনেছি ও মালিক, আয় আল্লাহ আমার এই মাথা দিয়া নাকি সালাফা নামে আল্লাহ তোমার অপবিত্র বান্দা, কাফের বান্দা নাকি শরাব পান করবে। ও দয়ার মালিক, ও আল্লাহ আমি ছিলাম অপবিত্র, এ আল্লাহ আমার কোনো দাম ছিল না, এ আল্লাহ আমার কোনো মূল্য ছিল না, আমি ছিলাম কাফের রে মালিক। এ আল্লাহ নবীজির হাতে হাত রাখিয়া যখন থেকে মুসলমান হয়েছি, ও দয়ার মালিক, আয় আল্লাহ তখন থেকে পবিত্র। আয় আল্লাহ আমার হাত পবিত্র, আমার জবান পবিত্র, পা পবিত্র, মাথাটা পুরাটাই তো পবিত্র হয়ে আছে। আয় আল্লাহ এই পবিত্র মাথা দিয়া সালাফা তোমার অপবিত্র বান্দা আবার অপবিত্র শরাব পান করবে, সহ্য হবে না। আয় আল্লাহ তুমি মেহেরবানি করে হেফাজত করিও। ও দয়ার মালিক, ও আল্লাহ হেফাজত করিও। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা যখন বিদায় হয়ে চলে গেলেন, লাশটা নেওয়ার জন্য এবার কাফের মুশরিকেরা যখন আসছে তার লাশ নিয়ে যাবে, গর্দান আলাদা করে সালাফার কাছে নিয়ে যাবে। কিন্তু আল্লাহর কুদরত, যখনই আসছে লাশের সামনে তাকায় দেখে এমন বিষাক্ত বিষাক্ত প্রাণী, ভিমরুলের চাইতে বড় মারাত্মক। ভিমরুলের বিষ কি এমন মারাত্মক পর্যায়ের ভিমরুল জমিনে কোনোদিন এমন মারাত্মক প্রাণীও দেখে নাই। আল্লাহর বান্দারা চিন্তা করলো, না না
লাশের সামনেই তো যাওয়া যাবে না, লাশের চতুর্পাশে বিমরুলের মতো প্রাণী ঘেরাও করে নিয়েছে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন আমি আল্লাহ, কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশুনা, কদিমাস্তি নইন। এরে নবীর আশিক উম্মতের দল, এবার কাফেররা চিন্তা করলো বিমরুল বল্লা বিমরুল এগুলো রাতের বেলায় থাকে না, রাতের বেলায় আমরা শিয়া লাশটা নিয়ে এই চিন্তা করে রাখলো। কিন্তু আল্লাহর কুদরত, রাতের বেলায় যখন আসছে, রাতের বেলায় আসিয়া তারা আসিয়া দেখে এই মরুভূমি অঞ্চল কোন জায়গা থেকে যেন বন্যা আসিয়া তার লাশটা ভাসায় নিয়েছে। আরো জোরে বলেন, মরুভূমি অঞ্চলে কি বন্যা হয়? কথা বলেন। কিন্তু সেই বন্যাও দিতে পারেন কি? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে তুহি মেরা নিগাহদার। সব ক্ষমতার মালিক কে? সকালবেলা রাতের বেলা এসে দেখে যে লাশ তালাশ করতে আছে, লাশ নাই, হেফাজত করেছেন কি? আরো জোরে বলেন। কোরআনের হাফেজকে হেফাজত করবেন কে? কোরআনের আলেমকে হেফাজত করবেন কে? কোরআনের মাদ্রাসাগুলোকে হেফাজত করবেন কে? কোরআনের আলেম হাফেজদেরকে যারা মহব্বত করবেন তাদেরকেও হেফাজত করবেন কে? এরে আল্লাহর গোলাম, 10 জনের মধ্যে 7 জন নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এবার আসেন মাত্র 3 জন। একজন হলেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম যায়েদ, আরেকজনের নাম হলো আব্দুল্লাহ। কাফেররা বলে তোমরা 3 জন নেমে আসো, তোমাদেরকে মারবো না, তোমাদেরকে কিছুই করা হবে না। এই কথা বলিয়া তারা মানতে চায় না, তারা মনে মনে মধ্যে ভয়, কারণ ইহুদিরা ওদের কথার মধ্যে কোনোদিন বিশ্বাস নাই। এর আল্লাহর বান্দা বুঝাইয়া কোন রকম নিচে নামাইয়া সাথে সাথে তাদেরকে বাঁধন ফেলে তাদেরকে আটকায় ফেললো। কোন রকম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কাছ থেকে ছুটিয়া তাদের সাথে লড়াই শুরু করে দিল। আব্দুল্লাহকে জায়গা মতো শহীদ করে দেওয়া হলো। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে তারা কঠোর, নিজেদের জান দিবে, এরপরও ঈমান বিক্রি করবে না, নবীর ইজ্জত নষ্ট হতে দিবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার খুবাইব এবং যায়েদ 2 জন সাহাবীকে তারা আটকাইছে। যায়েদ একজনের ঘরে আটকানো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজনের ঘরের মধ্যে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ঘরের মধ্যে খুবাইব, ওই ঘরের মেয়েটা ডাক দিয়া বলেন,
ঘরের মধ্যে খুবাইব, দরজা জানালা বন্ধ, ঘরের মধ্যে আটকায় রাখছে, কিছু নাই। আমি তাকাইয়া দেখি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে বেমৌসুমি আঙ্গুর ফল। ওই সময় আঙ্গুর ফলের সিজন না, আর খুবাইবের ঘরের মধ্যে তো কোনো খাবারই দেওয়া হয় নাই। তাকাইয়া দেখি খুবাইব আঙ্গুর ফল খাইতেছি। এরে আল্লাহর গোলাম, কোরআনের কারি আর হাফেজের সম্মান আমার আল্লাহ তাআলা তার সম্মানে জান্নাত থেকে আঙ্গুর ফল পাঠায় দিয়েছে। এরে আল্লাহর গোলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাওজায়ে তানঈম, মসজিদে আয়েশার পাশে একটা স্থান। এরে আল্লাহর বান্দা, যাদের আল্লাহ চক্ষু দান করেছেন, অন্তরের চক্ষু আল্লাহ যাদেরকে দিয়েছেন, তারা এই চক্ষু দিয়া মসজিদে আয়েশার পাশে ওই মাওজায়ে তানঈমের দিকে তাকাইলে এখনো রক্ত প্রবাহিত দেখতে পাবে, এখনো রক্ত দেখতে পাবে। আল্লাহ তাআলা খুবাইবের রক্ত ওখানে জড়াইছেন। খুবাইবকে বার ডাক দিয়া বলেন, খুবাইব, ও খুবাইব, এখনো সময় আছে, তুমি ঈমান সারিয়া দাও, ঈমান সারিয়া দাও। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, না না, আল্লাহর উপর ঈমান আনছি, কখনো ছাড়বো না। দ্বিতীয় পর্যায়ে বলেছে, ও খুবাইব, একটা শর্ত যদি মানতে পারো তোমাকে ছেড়ে দেওয়া হবে। কি শর্ত? কয় শর্তটা পালন করা, বাস্তবায়িত করা সম্ভব হোক চাই না হোক, তুমি যদি জবান দিয়া বলো তাহলেই তোমার ছেড়ে দেওয়া হবে, তোমাকে কষ্ট দেওয়া হবে না। এরে আল্লাহর বান্দারা, কি শর্ত বলো? এবার কাফেরেরা ডাক দিয়া বলে, ও খুবাইব, তুমি যদি এই শর্ত মানো, তোমার জায়গায় রহমাতুল লিল আলামিনকে দাঁড় করায় দেওয়া হবে, তোমার জায়গায় রহমাতুল লিল আলামিনকে সুদিতে চড়ানো হবে। যদি তুমি জবান দিয়ে এই কথা স্বীকার করো, তাহলেই তোমারে ছেড়ে দেওয়া হবে। খুবাইব ডাক দিয়া বলে, কি বলো? আমি আমার জায়গা আমার নবীকে শহীদ করে দিব। এটা তো দূরের কথা, আমি দুনিয়াতে বাঁচবো আর পয়গম্বরের পা মুবারকে নবীজির শরীরে একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব বেঁচে থাকবো, সেটা হতে পারে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ভরে সদকা রহমাতাল লিল আলামিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন, শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারু ये जमीन मंबाउल फत बने और मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरी रहमत बने, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের জন্য সাহাবায়ে কেরামেরা নিজের জীবন দিতে রাজি, কিন্তু আমার মায়ার নবীর শরীরে কাটা বিদ্ধ হবে রাজি না। তলহা ইবনে বারা, সন্তানের নাম হলো তলহা, বাবার নাম হলো বারা।
দুইজন আল্লাহর বান্দা পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। আমার নবীর দরবারে হাজির হওয়ার পর নবীজির আখলাক, নবীজির কথাবার্তা শুনিয়া, নবীর চরিত্র দেখিয়া তলহা ইবনে বারা, তার মানে বাবা এবং ছেলে, একসাথে নবীর হাতে হাত রাখিয়া মুসলমান। আমার নবীর হাতে হাত রাখিয়া মুসলমান হওয়ার পর পয়গম্বরের কাছ থেকে বিদায় হয়ে যাবেন। আল্লাহর নবীর কাছ থেকে বিদায় হয়ে যাইতেছেন। কিছু দূর যাওয়ার পর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে বলেন, বাবা আপনি একটু দাঁড়ান, আমি নবীর সাথে একটু সামান্য কথা বলে আসবো। সুবহানাল্লাহ। সন্তান বাবাকে রাখিয়া নবীর দরবারে হাজির। ও পয়গম্বর, আপনার হাতে হাত রাখিয়া মুসলমান। ও গো মায়ার নবী, ও পয়গম্বর, ও রাহমাতুল লিল আলামিন, আমি মাত্র মুসলমান, কিছু আলাদা ভাবে আমারে সবক দিয়া দেন যাতে আমি দামি হয়ে যাই। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তাকে পরীক্ষা করার জন্য, মুহাব্বত আর ভালোবাসা যাচাই করার জন্য আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ওরে তালহা, তুমি কি পারবা তরবারিটা দিয়া তোমার বাবার গর্দান আলাদা করতে? আল্লাহু আকবার বলবেন। তালহা কি বলেন রে ভাই? তালহা বলেন, নবী, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনার জন্য আমি আমার মা বাবা কুরবান, আমি আমার গর্দান দিতে রাজি আছি পয়গম্বর। তরবারিটা নিয়া তালহা দৌড়াইতেছে বাবার গর্দান আলার জন্য। আমার নবী ডাক দিয়া কইরি, তালহা, ওরে তালহা, আমি পয়গম্বর, বাবা সন্তান কর্তৃক বাবাকে হত্যা করার জন্য আমি নবী আসি নাই, আমি নবীর জন্য আসি নাই। সন্তান বাবাকে হত্যা করবে না, না, আমি পয়গম্বর, শুধুমাত্র আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি তোমাকে বলেছিলাম, ও তালহা, ও তালহা, তুমি পরীক্ষায় 100 থেকে 200 নম্বর পেয়ে গেছো। চিন্তা করেন, সন্তান মাত্র মুসলমান হয়েছে, বাবাকে হত্যা করার জন্য রেডি। কার মোহাব্বত? আরো জোরে বলেন। আল্লাহর নবীর মোহাব্বতে, আল্লাহর নবীর মোহাব্বতে সাহাবাই কারাম নিজের গর্দান দিতে, নিজের মা বাবাকে সব কিছু বিসর্জন দিতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠি? এমনিতেই সাহাবী হয় নাই তারা, এমনিতেই তাদের এত মর্যাদা না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন যাবত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান না। নবীজি যখন পান না, তালহার বাবা বারাকে বলতেছে, ও বারা, তোমার সন্তানটা কই? যেই সন্তান আমি নবীর মোহাব্বতে বাবার গর্দান আনতে যায়। বাবায় ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমার সন্তানটা তো আজকে অনেক দিন যাবত অসুস্থ, বিছানায় পড়ে আছে, মৃত্যু শয্যা অবস্থায়। নবীজি বলেন, আমি এক্ষুনি তোমার সন্তানকে দেখার জন্য যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর বলেন, কোন বান্দা যদি সকাল বেলায় কারো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, ওই বান্দার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। আর যদি কোনো বান্দা সন্ধ্যা বেলায় দেখতে যায়,
তাহলে সন্ধ্যা থেকে নিয়া পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করতে থাকি। আল্লাহর নবী যখন রাজি হয়ে গেলেন, নবীর সাথে সাহাবীরাও বলেন, পয়গম্বর আমরাও যাব, আপনাও আপনার সাথে যাব। পয়গম্বরের সাথে গেলেন। নবী গিয়া দেখেন সাহাবী অজ্ঞান, সাহাবীর কোনো জ্ঞান নাই। আমার নবী তাকাইয়া দেখেন সাহাবীর কোনো জ্ঞান নাই। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও তলহার পরিবারের লোকেরা ভালো করে শুনিয়া নাও, তলহা যদি মারা যায় তাহলে আমারে খবর দিও। তলহার জানাজাটা আমি মায়ার নবী নিজে পড়াইব, আর তলহাকে আমি নবী নিজের হাতে দাফন করব। কারণ যেই তলহা আমি নবীর জন্য এত মায়া, আমি নবীর জন্য এত ভালোবাসা, ওই তলহাকে আমি নিজের হাতে দাফন করব। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল। এবার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলিয়া নবী বের হয়ে গেলেন। নবী বের হওয়ার পর এরে আল্লাহর গোলাম তলহার জ্ঞান ফিরে আসলো। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুশ ফিরে আসার পরে পরিবারের লোকেরা ডাক দিয়া কয়, ও তলহা তোমার কপাল কত ভালো, তোমার কপাল কত ভালো তলহা। জানো তলহা, আমার ঘরের মধ্যে নবী আসছিল। ও তলহা, পয়গম্বর কি বলেছেন জানো? তুমি মারা গেলে নবীকে ঘোষণা দেওয়ার জন্য বলেছেন নবী তোমার জানাজা পড়াবে, নবী নিজের হাতে তোমারে দাফন করবে। এবার তলহা ডাক দিয়া বলে, আমার নবী, নবী আমাকে ভালোবাসিয়া এই কথা বলেছেন, তবে আমার কথা শুনে নাও, আমি যদি সকাল বেলায় মারা যাই, দিনের বেলায় মারা গেলে আমার নবীকে খবর দিবা, আর রাতের বেলায় মারা গেলে নবীর খবর দিও না। কারণ আমার বাড়িতে আসতে নবীর ইহুদিদের বাড়ি পড়বে, কাফের বেঈমানের বাড়ি পড়বে, আমার নবীরে ওরা কষ্ট দিবে। এরে আল্লাহর গোলাম, আমার নবীরে কষ্ট দিবে না, না, রাতে মারা গেলে খবর দিও না, দিনে মারা গেলে খবর দিও। আল্লাহর কুদরত, তলহা ইবনে বারা রাতের বেলা ইন্তেকাল করলেন। রাতের বেলা ইন্তেকাল করার পর তলহা ইবনে বারাকে সাহাবায়ে কেরাম তাদের পরিবারের লোকজনেরা জানাজা পড়াইয়া দাফন কাফন করিয়া সকাল বেলায় নবীর কাছে খবর দিলেন। সকাল বেলায় নবীর কাছে খবর দেওয়ার পর পয়গম্বর বলেন, কেন আমারে খবর দিলা না? এবার পরিবারের লোকজনেরা বলে, ও পয়গম্বর, আপনি ঘর থেকে আসার পর তলহা ইবনে বারার হুশ ফিরে আসছে, তার কাছে সবকিছু খুলিয়া বলছে। সে বলছে, দিনের বেলায় হইলে খবর দিও, রাতের বেলায় হইলে আমার নবীরে খবর দিও না, কারণ নবীর হয়তো কোনো কষ্ট হবে, কাফেরেরা নবীকে আঘাত করবে। এরে আল্লাহর গোলাম, নবী বলেন, আমারে তাড়াতাড়ি নিয়ে চলো তার কবরের সামনে, কবরটা জিয়ারত করব। তোমার আত্মীয় স্বজন, তোমার মহব্বতের কোনো মানুষ মারা গেলে সম্ভব হলে জানাজায় যাও, জানাজায় যদি যেতে সম্ভব না হয়, অন্তত বান্দা তুমি তার কবরে গিয়া জিয়ারত করবা। হে আল্লাহর বান্দারা,
আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, আমার মায়ার নবী তলহার কবরের পাশে হাজির, হাজির হইয়া নবী ডাক দিয়া কইরে মালিক ও আল্লাহ, তলহা আমাকে ভালোবাসতো, আয় আল্লাহ এই তলহাকে তোমার কাছে রাখলাম, তুমিও তলহাকে ভালোবাসিও। এরে আল্লাহর গোলাম, সাহাবায়ে কেরাম তো এমন ছিল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী বলেন, আমি মরে যাব, আমার জায়গায় নবীরে দাঁড় করায় দিবা, আমি বাঁচবো। এটা তো দূরের কথা, আমি বাঁচবো আর নবীর শরীরে আংতা সুকু শাউকাত, নবীর শরীরে কাটা বিধবে, এটাও তো আমি সহ্য করব না। এরে আল্লাহর বান্দারা, খুবাইব এবার রেডি হয়ে যাও। কেমন আসিদ্দাউ আলাল কুফার, কাফেরদের ব্যাপারে কঠোর, কাফেরদের ব্যাপারে কোনো মায়া নাই। এরে আল্লাহর বান্দারা, খুবাইবকে ডাক দিয়া বলে, রে খুবাইব, তোমার শেষ কি আশা আছে, কি মনে চায়? আমি হইলে বলতাম আমার বিবিরে দেখতে মনে চায়, আমার সন্তানকে দেখতে মনে চায়, মারে দেখতে মনে চায়, বাবারে দেখতে মনে চায়। সাহাবী খুবাইব বলেন, আমার মনে চায় জীবনের শেষ সময় আমি মালিকের সাথে মোলাকাত করব। 2 রাকাত নামাজের জন্য ওযু বানাইয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সাহাবী 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়াইয়া গেলেন। মনের মধ্যে বড় আশা, জীবনের শেষ নামাজটা লম্বা লম্বা কেরাত দিয়ে আমি আদায় করব, কারণ আল্লাহর সাথে এটাই সব সর্বশেষ মোলাকাত। আর বুঝি আমার আল্লাহর সাথে এমন মোলাকাত হবে না, আল্লাহর সাথে এমন কথা হবে না। মনের মধ্যে বড় আশা, কিন্তু আবার মনের মধ্যে বড় ভয়। কাফের বেঈমানের দল, ওরা মনে মনে বলবে, দেখো না খুবাইব নামাজের বাহানা দিয়া বাঁচতে চায়, লম্বা নামাজ পড়তেছে। এজন্য খুবাইব মনের মধ্যে বড় আশা ছিল, লম্বা কেরাত দিয়া লম্বা রুকু সাজদা করিয়া নামাজ আদায় করবে। কিন্তু না না, সংক্ষিপ্ত কেরাত, সংক্ষিপ্ত রুকু সাজদা দিয়া নামাজ আদায় করিয়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রেডি হয়ে গেছে আল্লাহর কোরআনের জন্য নিজেকে বিলায়া দিবে। এরে আল্লাহর বান্দারা, এই যে কোরআন পাইছো, কিভাবে এমন কোরআন পাইছো? ও মেলান্দুহের মুসলমান, আজকে তোমাদের জামালপুরে তাকাইয়া দেখো, আলেম ওলামার অভাব নাই, মাদ্রাসার অভাব নাই। এরে বান্দা, দিনদার মানুষের অভাব নাই। এরে আল্লাহর গোলাম এমনি আসে নাই, একমাত্র আসছে সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়। এরে আল্লাহর গোলাম খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শুলিতে চড়ায় ফেলছে। শুলিতে চড়ায় ফেলার পর এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীর কাছে সালাম পাঠায় দিয়েছে। আল্লাহর নবীর কাছে পাঠাইয়া দিলেন সালাম। আমার মায়ার নবী, আমার মায়ার নবী 450 কিলোমিটার দূর থেকে নবীজি, আমার মায়ার নবী সাহাবীদেরকে নিয়ে বয়ান করতেছিলেন। এমন সময় আমার নবী বলেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। ও খুবাইব, তোমার প্রতি সালাম। ও খুবাইব, তোমার প্রতি সালাম। এরি আল্লাহর গোলাম,
চোখের পানি নবী ফালাইয়া দেন। সাহাবাই কেরামেরা বলে, নো নবী, 450 কিলোমিটার দূরে আপনি খুবাইব সহ সাহাবাই কেরামের 10 জন সাহাবী পাঠাইয়া দিলে, এত দূর থেকে কেন সালামের জবাব কিভাবে দেয়? চোখে পানি কেন নবী? আমার নবী ডাক দিয়া কই, ও সাহাবাই কেরামের দাও, আমার 10 জন কোরআনের কারি, যাদেরকে আমি কোরআনের শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছি, একজনও দুনিয়াতে নাই। সবাই আল্লাহর কালামের জন্য, আল্লাহর কোরআনের জন্য সবাই শাহাদাত বরণ করে ফেলেছে। সর্বশেষ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এই মাত্র আল্লাহর জন্য জীবন দিয়েছে। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দাম, আল্লাহ তাআলা বলেন রুহামাউ বাইনাহুম, সাহাবায়ে কেরাম যদিও কাফেরদের ব্যাপারে কঠোর, কিন্তু একে অপরের প্রতি মায়া, একে অপরের প্রতি ভালোবাসা। কেমন ভালোবাসা রে ভাই? সাহাবায়ে কেরাম ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরামের এমন হালাত, সাহাবায়ে কেরামের প্রয়োজন আছে, কোন জরুরত আছে, কিন্তু বান্দা এক সাহাবী আর এক সাহাবী কেমন ভাবে প্রাধান্য দেয়। নিজের ঘরের মধ্যে খাওয়ার মতো খাবার নাই, এরপরও সাহাবীরা নিজে না খাইয়া তার ভাইকে খাবার খাওয়ায়। আরো জোরে বলেন। এক সাহাবী নবীর সামনে হাজির, খাবারের মতো কিছু নাই, পয়গম্বর তার কাছেও খাবারের মতো কিছু নাই। পয়গম্বর বলেন, এই সাহাবীর জিম্মাদারি কে নেবেন? এর মেহমানদারির দায়িত্ব কে নেবেন? সাহাবায়ে কেরামের মধ্যে অভাব, ইসলামের প্রথম যুগে সাহাবীদের মধ্যে অভাব ছিল। আস্তে আস্তে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, কেউ দায়িত্ব নিতে চায় না। একজন সাহাবী বলেন, পয়গম্বর আমারে দায়িত্বটা দেন, তবে জানি না আমার ঘরের মধ্যে খাবার আছে কিনা। তবে আপনি যেহেতু বলেছেন খাবার আপনি একজন মেহমান দিয়েছেন, সুতরাং আমি এই মেহমানের মেহমানদারি করব। মেহমান নিয়া ঘরের মধ্যে হাজির। ঘরের মধ্যে হাজির হওয়ার পর বিবিরে ডাক দিয়া কয়, খাবার আসেনি? কয়, আপনার সন্তানকে খাওয়াতে পারবেন? এই পরিমাণ খাবার ছাড়া খাবার নাই। সুবহানাল্লাহ বলবেন। ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, ওদেরকে খাওয়াতে পারবেন? এই পরিমাণ খাবার আছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, পয়গম্বর বলেছেন মেহমানদারি করানোর জন্য। আজকে আমরা নিজে না খাইয়া হলেও মেহমানকে খাবার খাওয়াবো।